আসসালামু আলাইকুম। আপনারা দেখি চলে আসছেন। বসেন ভাই, বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আরে কে আছিস? নাস্তা নিয়ে আয়, দেখি আমাদের মেহমানরা তো চলে আসছে। তো ভাই বলেন, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আমাদের কোনো সমস্যা হয়নি। এখন তো গাড়ির যোগ, গাড়ি আছে, আমরা চলে আসছি। তো আপনাদের কি অবস্থা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সাথে এ হচ্ছে আমার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কে আছিস? নাস্তা নিয়ে আয় তো দেখি, তাড়াতাড়ি করে একটু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন। আচ্ছা বসো, এখানে বসো। ভাইয়া বসেন না, আপনি বসেন। দাঁড়ায় গেছেন কেন? বসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসতেছি আমি, সমস্যা নেই। তো আপনারা নাস্তা নেন। নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা ওকে কিছু জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। দেখো ভাই, তুমি দেখো তোমার পছন্দ হয় কিনা। এখন ভাইয়া সারা জীবন থাকবেন আপনি, আপনার যদি পছন্দ হয় তাহলে আমারও হবে। আপনি দেখেন, কথা বলে দেখেন, সব কিছু জানেন। ঠিক আছে, তুমি কিছু জিজ্ঞেস করো। আমি কি জিজ্ঞেস করবো? আপনি জিজ্ঞেস করেন, সমস্যা নাই, আমি আছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম রিয়া। আপনি পড়ালেখা কতটুকু করতেছেন? আমি অনার্স পড়তে আছি। ওকে, তো আপনার ইচ্ছে কি? আমার ইচ্ছে হচ্ছে আমি ডাক্তারি পড়বো, ডাক্তারি পড়ার পরে শেষ করে মানুষের সেবা যত্ন করবো, মানুষের পাশে থাকবো। গুড, আপনি তো ভালো একটা ডিসিশন নিছেন। তো আপনি কি করেন? আপনার নাম কি? আমি কি করি? আমি তো দুবাই থাকি, প্রবাসী। ঠিক আছে, আমার ভাইয়েরা আছে, ভাইয়েরা কথা বলবে। বাট আপনারা নাস্তা নেন। আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে, আপনি আসতে পারেন। নাস্তা নেন না কেন? নাস্তা নেন। নেন ভাইয়া, নেন। নেন ভাইয়া, নেন। আচ্ছা ভাই। আপনারাও নেন না? আপনার নেন, নেন। নেন নেন ভাইয়া। আসলে আসছি পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। দেখি একটা কল দিয়ে দেখি কি অসুবিধায় আছে। কল তো ধরতেছে না, কল ঢুকতেছে না, কি সমস্যা? আবার ট্রাই করে দেখি। দেখি আরেকটা কল দিয়ে দেখি ধরে কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? আমাকে চিনতে পারেন নাই? না তো। আমি সাকিব। কোন সাকিব? ওই যে আপনাদের বাড়িতে আপনাকে দেখতে গেছিলাম। ও আচ্ছা। কেমন আছে? আপনার বাসার সবাই কেমন আছে? ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আমার বাড়ির সবাই ভালো আছে।
আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। আচ্ছা, আপনার ভাইয়েরা সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার মনে হয় আর ডাক্তারি পড়া হবে না। তুমি কি ডাক্তারি পড়লে খুশি হবা? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। আমার স্বপ্ন মনে হয় যে আর পড়া হবে না। But যদি তুমি খুশি হও তাহলে ডাক্তারি পুরো খরচ আমি চালাবো। তুমি ডাক্তারি করতে পারো, সমস্যা নাই। আর ডাক্তারির এগুলা তোমার ফ্যামিলিকে জানানোর দরকার নাই। বিয়ের ব্যাপারটা আসলে এটা তো খুব দুঃখজনক। দেখি এটা আমি কথা বলে আরো কিছুদিনের জন্য পিছিয়ে রাখবো। তো আমার একটা শর্ত আছে। কিছু সত্য বলা? শর্তটা হচ্ছে আমি টাকা পয়সা খরচ করে তোমার আশাটা পূর্ণ করাবো। তুমি পড়ালেখা ভালোভাবে করতে হবে, মনোযোগ দিতে হবে। তোমার আশা না, এটা হচ্ছে আমার আশা। আমার আশা ভেবে তুমি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে রাখছি। তো আর আমাদের ভিতরে কথাবার্তা যেগুলা হলো ওগুলি কিন্তু কেউ জন না জানে। তো তোকে একটা কথা বলতাম। কথাটা হচ্ছে আসলে মাঝে মধ্যে আমার সাথে যদি যোগাযোগ রাখো বা আমার সাথে একটু কথা বলো, তাহলে আসলে আমার মনটা ভালো থাকতো আর কি। আচ্ছা সমস্যা নেই, কথা বলবো। আর আসলে কথা বললে তো মন সবারই ভালো থাকে। তো ঠিক আছে, এইটাই কথা হলো। আর কোনো সমস্যা, কোনো প্রবলেম নাই, আমি আছি। বাকিগুলো আমি দেখবো। আমার সাথে শুধু একটু যোগাযোগ রাখি। এখন একটা প্রবলেম, আমার খুব একটা জটিল প্রবলেমের কারণে বিয়ের ব্যাপারটা একটু ফিস নামাইতে হবে, মানে অনেক দিন। কেন ভাইয়া, এটা কি বলতেছো তুমি? বুঝলাম না। সবাইরে দাওয়াত দিয়ে দিছি, আমার বন্ধু বান্ধব সবাইরে বলে দিতেছি, আমার পরিবার সবাই। এখন আমি সবাইরে কি বুঝাবো বুঝতেছি না। তুমি এটা হঠাৎ করে কি বলতেছো? এটা আসলে হঠাৎ করে আমার প্রবলেমটা মানে হয়ে গেছে। এখন হওয়ার কারণে আমি তো ফ্যামিলিতে বুঝে বলতে পারতেছি না, এখন তোমাকে বলতেছি। এখন ভাই আমি বুঝাবোটা কেমনে? আমি সমাজে সবাইরে বলে দিছি, পরিবার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সবাইরে বলে দিতেছি, অনেক আনন্দ করবো, অনেক খুশি। তুমি এখন আছে এটা কি বললা? আমার তো মাথা, কি বলবো, তুমি এটা কি বললা? ভাই প্লিজ ভাই, আমি বড় হিসাবে তুমি আমার ছোট ভাই, তুমি একটু ম্যানেজ করে নাও ভাই। ভাই তুমি একটু ম্যানেজ করে নাও। সবকিছু সব করে ফেলছি, এখন কেমনে মাইনাস করতাম, কি করব? এখন আমার মাথায় তো কাজ করতেছে না, আমি কি থেকে কি করব? আমি তো এখন মানে পথ খুঁজে পাচ্ছি না, তুই আমার এই উপকারটা কর। আচ্ছা ভাইয়া, তুমি যখন বলতেছো তাহলে দেখি আমি একটা মাইনাস করতে পারি কিনা। তোমার জন্য তো কিছু একটা করতে হবে এখন, যখন তোমার আরো কিছুদিন পিছাইতে বলতেছো। আচ্ছা আমি আব্বু আম্মুকে ম্যানেজ করতেছি, ঠিক আছে? তুমি টেনশন নিও না, সমস্যা না। ভাই তুমি আমার একটা উপকার করছো ভাই। আচ্ছা ঠিক আছে, এটা আমার মাথায় থাকবে তোমার জন্য। ঠিক আছে চলো। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign.
be the greatest. Everybody on the fake shit, I look around and feel like everybody is the fakest. I'm কেমন আছো? ভালো আছি। আমি অনেক টেনশনে আছি, আমার ডাক্তারি পড়া মনে হয় যে আর হবে না। কেন? কারণ আমার ডাক্তারি পড়ার ফিস যে টাকা লাগবে তাই। আমি থাকতে তুমি কেন টেনশন করতেছো? আমি তো তোমার খরচ আমি চালাবো, তুমি টেনশন করতে দরকার নেই। আর ও আচ্ছা, একটা ব্যাপার, আমি সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কল দিছিলাম, তুমি তো একটা কলও রিসিভ করলা না কেন? এভাবে ছোটখাটো কিছু সন্দেহ বাসা বাঁধে মনে। তারপরও সাকিবের টাকায় ডাক্তার হয়ে ওঠে রিয়া। তারপর দেখুন, কেমন আছো? এতদিন কোথায় ছিলা? তোমার সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমার সাথে, তোমাকে নেটও পাচ্ছি না। সিম কি আগেরটা কি কোনো সমস্যা? জীবন অসুস্থতা কি হয়েছে? আপনার সাথে আমার সাথে যায় না। আপনি কোথায় আর আমি কোথায়? কি বলো তুমি এগুলা? তোমার জন্য আমি এত কিছু করলাম, এত সহজে তুমি সব ভুলে গেলা, তার প্রতিদান আমাকে এখন দিলা? আপনার সাথে আমার যায় না। আর ভুল হলে মাফ করে দিবেন, আমি আর সময় দিতে পারছি না, আমার কাজ আছে। আমি যাচ্ছি, বাট আমার রোগী আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ, আমি এতদিন কার জন্য এত টাকা পয়সা খরচ করছি? আল্লাহ আল্লাহ, আজকে আমি এই প্রতিদান পেলাম। আল্লাহ, জীবনে ওর জন্য না করে আমি আমার নিজের জন্য করতাম, তাহলে ভালো হতো। আল্লাহ, আর ভাইয়া তুমি এখানে কি হয়েছে তোমার? ভাইয়া তুমি যার জন্য সবকিছু করছো, আজকে তোমারে সে ধোঁকা দিল। এই দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি কথা বলে আসতেছি ওর সাথে। এই শুনো, আমাকে কেন দেখেছেন? আপনি এটা কি করলেন? যে ভাই আমাদেরকে পড়ালেখা না করায়, আমার পরিবার না চালায়, আপনাকে ডাক্তার হওয়ার জন্য কিডনি বিক্রি করে আপনাকে ডাক্তার বানাইছে, আর ওই ভাইয়ের সাথে আপনি প্রতারণা করলেন। আল্লাহ এটা কখনো সহ্য করবে না, আল্লাহ আপনার বিচার করবে। যান, চলে যান এখানে।